নতুন বছরের প্রস্তুতি। সংক্রান্তির আগেই শুরু হয় প্রস্তুতি। ঘরদোর ঝাড়পোছ, উঠোনে পানি দিয়ে ধোয়া। মনে করা হয় পুরনো ময়লা মানেই পুরনো দুঃখ। সব মুছে ফেলে যেন শুরু হয় এক নতুন সকাল। নতুন আশায় ভরা একটা বছর। সংক্রান্তির স্নান, নতুন জীবনের শুরু। চৈত্রের শেষ ভোর, নদীর পাড়ে জনস্রোত। সবাই এগিয়ে চলেছে নীরবে, বিশ্বাস নিয়ে। এই স্নানে যেন ধুয়ে যায় বছরের সব পাপ। আর শুরু হয় এক নতুন, পবিত্র জীবন। আচার, পিঠে আর শিকড়ের গল্প। ঘরের উঠোনে রোদে শুকোচ্ছে আচার। পাশেই বসে পিঠে বানাচ্ছে মা, দিদা আর মেয়ে। এই রাঁধুনির গল্পে মিশে আছে শেকড়, ভাষা, ঐতিহ্য আর ভালোবাসা। শান্তির আরাধনা, গৃহদেবতার পূজা। ঘরের কোণে ধূপ জ্বলছে, প্রদীপের আলোয় লক্ষ্মীর পায়ে অঞ্জলি। নতুন বছরের আগে শান্তি আর সমৃদ্ধির প্রার্থনা। এটাই তো সত্যিকারের ঘর সংস্কার। ভাগাভাগিতে উৎসব, ভালোবাসা বিলিয়ে দেওয়া। সংক্রান্তি মানে শুধু আনন্দ নয়, এদিনে ভাগ করে নেওয়া হয় সবকিছু। খাবার, কাপড়, এমনকি হাসিও। ভালোবাসা যেখানে বিলিয়ে দেওয়াই শ্রেষ্ঠ উপহার। যন্ত্রণায় ভক্তি, চড়কের সাহসী উৎসর্গ। আর শুরু হয় চড়ক, যন্ত্রণায় ভরা এক পরব, যেখানে শরীর উৎসর্গ হয় বিশ্বাসে। রক্ত, ঘাম, ব্যথা, সবই যেন ঈশ্বরের কাছে নিবেদন। আলোয় শেষ হয় দিন, নতুন আশা। রাতের আধারে জ্বলে ওঠে প্রদীপ। সারা দিনের গর্জন শেষে এবার শুধুই নীরব প্রার্থনা। আলোর রেখা ছুঁয়ে যায় হৃদয়। এভাবেই বছর শেষ হয় আশায়, বিশ্বাসে, আলোয়। চৈত্র সংক্রান্তি, এক বিদায় অন্ধকারকে, আর এক সূচনা নতুন আলোয়। ভালো লেগে থাকলে একটা লাইক দিন। কমেন্টে লিখুন আপনার সংক্রান্তির স্মৃতি। আর এরকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।